অনেক সুন্দর একটি ঘর হয়েছে না। তো ইনি যে মানে এত কষ্টে ছিল এর আগে, দেখা গেলো বৃষ্টি আসলে নিজের ঘরে উনি থাকতে পারতো না, অন্যের ঘরে গিয়ে উনি রাত্রি যাপন করতেন, বা দেখা গেলো যে জোরে বৃষ্টি হলে তখন কিন্তু যাইতে পারতেন না। এই যে কি যে একটা কত বড় একটা মানে কষ্টকর বিষয়, রাত্রে 2টা 3টা বাজে বৃষ্টি আসলো, উনি ঘরে থাকতে পারতেছেন না, ঘুমাইতে পারতেছেন না। তো আসলে বিষয়টা আসলে আপনি কেমনে আছিলেন, কি সমাচার, একটু পুনরায় আপনার এই ঘরে গিয়ে দেখুন আসুন একটু। মানে আজকাল তো ইয়াগুলো তো নাই, বেডশিট বা ইয়াটা সব তুলে ফেলছে কেন? বৃষ্টির পানি পড়বে এই জন্য তুলে রাখছেন। আচ্ছা, এগুলো এগুলো কি, এগুলো কি, এগুলো ওর এই বৃষ্টির পানি সব, হ্যাঁ সব বৃষ্টির পানি এগুলো। এই ঘরে আপনি কেমনে ছিলেন আপনি? কি একটা মুশকিল বিষয়, দেখেন এনার স্বামী নেই, সন্তান নেই, কেউ নেই এনার। এই ঘরটাই ঘর। আমরা বাইরে আসেন, এদিকে আসেন। এই যে দেখেন এনার জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে। তো ইনি আমাকে বলেছেন উনি খুব সন্তুষ্ট আছেন, খুব খুব খুশি আছেন, কারণ বৃষ্টি আসলে দেখা গেল যে উনি ঘরে থাকতেই পারতো না। এখন তিনি কিন্তু একটা স্থান পেয়েছেন। তো ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়া করব, উনি যেন নিরাপদে স্বাচ্ছন্দ্য বোধে থাকতে পারেন। সবাই এই মায়ের জন্য দোয়া করবেন, এনার জন্য দীর্ঘ আয়ু কামনা করতেছি আমরা। আর পাশাপাশি আমরা এনার পাশে আছি, আপনারাও চাইলে আসতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।